আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আম্মা বা'দ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ মানুষ হিসেবে। দুরূদ শরীফ পেশ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। শুরুতে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও যারা আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের এই কান্তির লগ্নে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে বাংলাদেশের প্রতিটি জায়গায়, প্রতিটি পর্যায়ে একটা ইসলামিক বিপ্লবের একটা জোয়ার উঠেছে। মানুষ দলে দলে ইসলামের পথে আসছে। আলহামদুলিল্লাহ, সেই ইসলামের বিপ্লবের ধারা শুরু হয়ে গেছে। তার সাথেও বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া চলছে এবং ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। কারণ ঐক্যবিহীন কোনো জাতি, কোনো ধর্ম, কোনো পরিবার, কোনো দেশ, কোনো রাষ্ট্র অথবা পুরো পৃথিবী ঐক্যবিহীন কোনোদিন সুশৃঙ্খল শান্তিতে বসবাস করতে পারে না। ঠিক তেমনি মুসলিম বিশ্বেও আজ মুসলমানদের একতা নেই বলে মুসলমানরা আজ নির্যাতিত, নিপীড়িত। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাই করব, আল্লাহ তাআলা যেন সকল মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে দেন। আমরা দীর্ঘ অনেক বছর, প্রায় শত শত বছর হয়ে গেছে আমরা ঐক্যবিহীন। আমরা ছিলাম সাহসী যোদ্ধাদের জাতি, কিন্তু আজ আমরা হয়ে গেছি বিড়ালের জাতি। কারণ আমরা ইসলাম থেকে সরে গেছি, ইসলামের মূল আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি। আমরা মুখে বলি মুসলমান, কিন্তু আমাদের কাজকর্মে তা প্রতিফলন হয় না। আমাদের বাংলাদেশে 95% মুসলমান, কিন্তু 90% 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি না, না রাখি রোজা, না করি হজ, না দেই যাকাত। আমরা অর্থের পিছে, সম্পদের লোভে আমরা আমাদের নিজের আসল কর্মকে, আসল আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি। 1450 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এক মহিমান্বিত আদর্শ আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই আদর্শ আমরা কি লালন করছি? আমি তো বলবো না। আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য, দুনিয়াতে ও আখিরাতে মুক্তির জন্য দিয়েছেন পবিত্র আল কোরআন। আমরা কিভাবে আমাদের জীবনকে গঠন করব, কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, কিভাবে পৃথিবী পরিচালনা করব, তার সব কিছুই আছে এই পবিত্র আল কোরআনে। কিন্তু আমরা আজ না পড়ি কোরআন, না বুঝি কোরআন,
না শুনি কোরআন। আমরা বিমুখ হয়ে গেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ থেকে। তাই আমি বলবো বন্ধুগণ, আসুন ইসলামের পথে, আসুন দ্বীনের পথে, আসুন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে, যে পথে আসলে মুক্তি মিলবে দুনিয়া ও আখিরাতে। কল্যাণ হবে আপনার দুনিয়া ও পরকাল। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।